সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বিজয়ের উল্লাসে মেতেছিল ধরঞ্জি ইউনিয়ন বিএনপি। খেলাধুলার আয়োজনের মাধ্যমে বিজয়ের উল্লাসে মেতেছিল ধরঞ্জি ইউনিয়ন বিএনপি। শুধু তাই নয়, তারেক জিয়ার নির্দেশে শীতকালীন দুস্থদেরও গরম কাপড় বিতরণ করলেন বিএনপি নেতারা। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার সারাদিনব্যাপী পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শিশু থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ধরঞ্জি কুতুবিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল ও ধরঞ্জি কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মাস্টার প্রমুখ। শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও 150 জন দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন 2 নং ধরঞ্জি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমাদের কোনো ভোট নাই, কোনো নিয়ম নাই, কানুন নাই, যাকে ইচ্ছা পুলিশ যদি বলে তার ধরে নেবে, আমরা যখন ধরে যাবে। এই অবস্থা সৃষ্টি হয়েছিল। এই অবস্থাকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে বহুদিন যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের এই নির্যাতনের উপরে নির্যাতনে, শেখ হাসিনা সরকারের নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। শেষ পর্যায়ে সারা বাংলাদেশের মানুষ এই সরকারের ক্ষিপ্ত হয়ে ওঠে। ছাত্র জনতার নেতৃত্বে 5 আগস্ট পুনরায় এই স্বাধীন এবং সমুদ্র আবার শিক্ষিত হয়েছে। আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, এভাবে মিটিং করার সুযোগ পাইনি। আমরা যদি কোনো মিটিং করি সেখানে সঙ্গে সঙ্গে পুলিশের বলা, র্যাব বলা, মিটিং করতে না হয় নাই। মানুষের এই স্বাধীন সর্বত্র অর্থে কোনো কথা বলার সুযোগ ছিল না। সেই জন্য এই ছাত্র জনতার নেতৃত্বে আমরা নতুন করে আমার রাষ্ট্রটি স্বাধীন পেয়েছি, স্বাধীন হয়েছে। এখন আমাদের দরকার আগামী দিনে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সকলকে লড়াই করতে হবে। এখন ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র প্রতিহত করে আমাদেরকে আবার এই লড়াই সংগ্রামের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশ জাতীয় দল ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আমরা আজকে আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদেরকে দাওয়াত করে এখানে এনেছে, এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো যাই হোক, গত 5 আগস্ট বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই সরকার পতন হওয়ার পর মানুষজন, বিশেষ করে বিএনপির আমাদের যারা নেতৃবৃন্দ আছে, তারা সকলেই উন্মুক্ত হয়েছে। আমরা তো কোথাও দাওয়াতে যেতে পারতাম না। যদি বিএনপি বা কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কোথাও, ওখানে প্রোগ্রামই করতে দেওয়া হতো না। প্রশাসনিক বাধা, জটিলতা এবং স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের তাণ্ডবে আমাদের বিএনপি নেতারা প্রোগ্রাম করতে পারত না। যাই হোক, দেশে একটি গণতান্ত্রিক সরকার যেটা আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করছে, তিনি অত্যন্ত ভালোভাবে দেশ পরিচালনা করছেন এবং আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে সহযোগিতা কামনা করব। এই সরকারের মাধ্যমে একটি দেশের সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয়ে যেন বিএনপি সরকার গঠন করতে পারে এবং আপনারা সকলেই সেই ভোটে বিএনপিকে বিপুল ভোটে ব্যবহারে আপনারা সরকার গঠন করার সহায়তা করবেন। আর আমাদের প্রধান অতিথি সাহেব আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। আর বেশি কিছু বলবো না, সে কথা বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।